আরে গুড আফটারনুন, ওয়েলকাম। আসুন, আপনার 102 নম্বর রুম পুরো রেডি। একদম রেডি করে রেখেছেন? আপনি আমার পার্মানেন্ট কাস্টমার, করতেই হবে একটু ইনিশিয়াল করে দিন। থ্যাংক ইউ। কোথায়? এখানে। থ্যাংক ইউ। লাড্ডু স্যার ব্যাগটা আমায় দিন। না না না, আমি পারবো, নিজেই পারবো। কি স্যার, ব্যাগে প্রচুর টাকা আছে বুঝি? প্রচুর তো টাকা পাওয়া যাচ্ছে আমি শুনছি। আরে এসব কি হচ্ছে রায়বাবু? এসব কি হচ্ছে? কি বলছো বলুন তো, কিছুই বুঝতে পারছি না। বলার দরকার নেই, উনিই নিয়ে যান। ওকে, ক্যারি অন। এইটা আসো। যাক, ও কতদিন পর একটা ছুটি পেলাম। এই বাড়ি আর অফিস এই করতে করতেই হাঁপিয়ে উঠেছিলাম। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। জীবনটা কেমন যেন একঘেয়ে টাইপের হয়ে গেছিল, আর কিছুই ভালো লাগছিল না। অথচ দেখো, তুমিই কিন্তু আসতে চাইছিলে না। আরে না না, আমি তো দেখতে চাইছিলাম যে আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার তোমার কতটা ইচ্ছা আছে। ও তাই বুঝি? হ্যাঁ, আমাকে পরীক্ষা করা হচ্ছিল। আরে ছাড়ো ছাড়ো, এখন নয় মশাই, আগে চলো ঘুরে আসি। উফ, এখন নয়তো কখন? ব্যাং চলো। দাঁড়াও, না, শেষ হতে দাও। এক্ষুনি চলো। উফ, চলো না, সত্যি পাগল হয়ে যাব। উফ, দাঁড়াও, ফ্যানটা বন্ধ করে দিই।
দেখতে দেখতে আমাদের বিয়ের একটা বছর কেটে গেল। মনে হয় এই তো সেদিনের ঘটনা। আমিও তাই ভাবছিলাম। 2 বছর আগে একটা বিয়েবাড়িতে তো তোমার সাথে আমার প্রথম দেখা। তুমি প্রপোজ করলে আর আমিও রাজি হয়ে গেলাম। আর 1 বছর পরেই আমাদের বিয়ে হলো। কোনো থ্রিল নেই, অ্যাডভেঞ্চার নেই। ধুর, এভাবে কি ভালো লাগে? সুখে থাকতে কি ভূতে কি লয় নাকি? আচ্ছা, আমি যদি সেদিন তোমায় রিজেক্ট করতাম তাহলে তুমি কি করতে? কি আর করতাম? সন্ন্যাস নিয়ে নিতাম, হিমালয়ে গিয়ে ধ্যান করতাম। তাই বুঝি? আচ্ছা, আজ যদি আমি মরে যাই তাহলে তুমি কি করবে? শোনো, অন্তত আজকের দিনে এইসব উল্টোপাল্টা কথা বলো না। আজকের দিনটা যেন মাটি করো না প্লিজ। আরে তুমি এত রিয়্যাক্ট করছো কেন? আমি তো মজা করছিলাম। চলো একটু সমুদ্রের জলে স্নান করি। আরে চলো না, আরে চলো চলো চলো। আরে আমি যাব না বলছি তো, তুমি কোনো কথাই শোনো না। এই ঠিক আছে, অল্পই যাবে। ছাড়ো, আমার আরে- ভয় লাগছে। আরে এসো না। আমি কিন্তু বেশি দূর যাব না, আমার ভয় লাগছে। আচ্ছা ঠিক আছে। রাই 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 রাই
আচ্ছা এই নাও, জল খাও।